নমস্কার, ভারতীয় রেলে আপনাকে স্বাগত। হ্যালো। হ্যাঁ বলুন স্যার, আপনি কে বলছেন? পরিচয়টা আগে দিন। হাই, আমি বাপি বলছি। হ্যাঁ বলুন। বলি, আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল, যদি একটুকু সময় নিয়ে শুনতেন। হ্যাঁ বলুন, আপনার কি কমপ্লেন আছে? বলছি, আমার ওই দিল্লি যাওয়ার টিকিট কাটা ছিল আর কি। তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে। তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন, তাহলে আবার কিসের কমপ্লেন? না, মনে করুন দুদিন আগে যদি আমি আমার ট্রেনটা টিকিটটা ক্যান্সেল করতাম, না, তাইলে কি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন? তখন তো আপনি ক্যান্সেলেশন চার্জ 20% কেটে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন। তাইলে ট্রেনটা যখন আপনারা ক্যান্সেল করলেন, তাইলে 20% টাকা আমাকে কেন বেশি দেবেন না? না, আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো ওইরকম কোনো নিয়ম নেই স্যার। হ্যাঁ, আমার তো কমপ্লেনটা ওইখানেই। বলি, নিয়ম নাই তো নিয়ম করতে হবে। আপনাদের জন্য একরকম নিয়ম আর আমাদের প্যাসেঞ্জারদের জন্য একরকম নিয়ম, এটা তো হতে পারে না। বলি, আর একটা কথা, সেদিন আমি লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে পড়েছিলাম আর কি। বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল। তো লোকাল ট্রেনের টিকিট কেটেছিলাম। তো ট্রেনটা ফেল করে গেলাম। তো একটু তাড়াতাড়ি যাবার ছিল, তাই এক্সপ্রেস ট্রেন আসলো আর এক্সপ্রেস ট্রেনে চেপে গেলাম। তো আমাকে 250 টাকা ফাইন করে দিল একগা। তো সেটা তো করবেই। আপনি লোকাল ট্রেনের টিকিট কেটেছেন আর এক্সপ্রেস ট্রেনে কম সময় যাচ্ছেন, তো ফাইন তো দিতেই হবে। হ্যাঁ মশাই, নিশ্চয়ই দেবো, কেন দেবো নাই? কিন্তু যখন আপনাদের এক্সপ্রেস ট্রেন লোকাল লোকাল ট্রেনের থেকেও আস্তে আস্তে যাবে, সিগন্যালে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবে, 10 ঘন্টার ট্রেন 15 ঘন্টায় পৌঁছাবে, বলি তখন আপনারা প্যাসেঞ্জারকে ফাইন দেবেন তো? আমি তো আগেই বললাম স্যার, আমাদের এরকম কোনো নিয়ম নেই। আর লাইনের সমস্যা তো হতেই পারে। এই বাবা রে, বেশ বলছেন মশাই। এই আপনাদের সমস্যাটাই সমস্যা, আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই বুঝি। বেশ ব্যবসা খুলেছেন মশাই আপনারা। আচ্ছা, আর একটা কথা বলুন দেখি। বলছি, বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিটগুলোকেও ব্ল্যাক করে দিচ্ছেন। কি বলতে চাইছেন? সিট ব্ল্যাক করা হচ্ছে মানে? আমি ভেলোর যাব বলে 2 মাস আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল, আর 2 মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম। আমার টিকিট আর কনফার্ম হয় নাই। আর এদিকে আমার বন্ধু ফটিক এই 2 দিন আগেই বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেল ভেলোর। বলছি, আপনারা তৎকালের নামে সিটগুলোকে ব্ল্যাক করে দিলেন। এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয়। কারোর এমার্জেন্সি কোথাও যাওয়ার থাকলে তার জন্য এই সুবিধাটা যাত্রীদেরকে দেওয়া হয়। বাবারে, বেশ বলছেন মশাই আপনারা। এমার্জেন্সি দরকারটাই দরকার, আর যার 2 মাস আগের থেকে দরকার তার দরকারটা বুঝি দরকার নয়। বলতে চাইছেন আপনাদের ট্রেন, আপনাদের লাইন, আপনারা যা আইন করবেন তাই মেনে নিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলুন দেখি। বলুন বলুন, আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন তো। বলি, ওই রাস্তা দিয়ে ভটভটিতে যেতে যেতে ওই লেভেল ক্রসিংয়ে আটকে পড়ে দেখেছি আপনাদের ওখানে বড় বড় করে লেখা আছে, যদি কেউ লেভেল ক্রসিং ভেঙে দেয়, যদি কেউ রেলকর্মীর কর্তব্যে বাধা দেয়, তাইলে তার জরিমানা হতে পারে, এমনকি জেল জরিমানা দুটোই হতে পারে। কিন্তু আপনাদের লেভেল ক্রসিংয়ে মনে করুন কেউ যদি দাঁড়ায় পড়ে, কোনো অ্যাম্বুলেন্সে কোনো রুগী যদি মারা যায়, তাহলে কি আপনার রেল জরিমানা দেবে, ফাইন দেবে? সেই ব্যক্তির পরিবারকে কি কেউ চাকরি দেবে? এই রকম কিছু তো আপনারা লিখে রাখেননি। দেখুন মশাই, ট্রেন নিজের ট্র্যাকে চলে, তাই ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রাখতেই হয়। এই বাবা, বেশ বলছেন মশাই আপনি। তার আপনি বলতে চাইছেন অ্যাম্বুলেন্সটা মাঠের আল দিয়ে যাবে নাকি? নাকি অ্যাম্বুলেন্সটা রাস্তায় চলার জন্য ট্যাক্স দেয় না? বলি, রাস্তার ওপরে আপনারা রেল লাইন পেতেছেন,
আবার লাইনে বড় বড় কথা আপনারা লিখে রেখেছেন। বলি, যার ঘর তার ঘর লয়, আর ঘর জামাইয়ের পালঙ্ক। আহা, কি আনন্দ! সতীনের একটা বেটা হয়েছে। আপনি কিন্তু এবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি ফোনটা রাখছি। আরে মশাই, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আরও একটা জিনিস বলুন দেখি। বলি, এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনগুলোকে আপনারা সুপারফাস্ট নাম দিয়ে এই ভাড়াগুলো 3-4 গুণ বাড়িয়ে দিলেন কেন বলুন তো? দেখুন, আপনি কিন্তু ভুল বলছেন। আগে সঠিক তথ্য জানুন, তারপরে কথা বলবেন। আপনি কি জানেন ওই ট্রেনগুলোতে অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টা অনেক কমিয়ে আনা হয়েছে? তা বটে, তা বটে। বেশ বলছেন মশাই আপনি। মানে আপনি বলতে চাইছেন আমার বউকে আমি হিল তোলা জুতো আর বগল কাটা ব্লাউজ পরাই দিই, তাহলে আমার বউটা মিস ইন্ডিয়া হয়ে যাবে? ওহ, ডিসগাস্টিং! আপনার সঙ্গে ফালতু কথা বলার আমার সময় নেই। ফোনটা রাখুন তো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর একটা কথা বলি। সেদিন সেদিন ট্রেনে চেপে আমি সত্যি একেবারে বোকা বনে গেছি। একবারে নগদ 1,500 টাকা ফাইন দিয়েছি, বুঝলেন? কেন? কি ব্যাপারে? মানে সেদিন ট্রেনে যাচ্ছিলাম, তো দেখি ট্রেনের মধ্যে কি একটা ঝুলছে, মানে চেন ঝুলছে। তো টিটিকে জিজ্ঞাসা করলাম এটা কি। টিটি বলল এটা টানলে ট্রেন দাঁড়াই যাবে। তো আমি দিলাম চেনটা ট্রেনে। তো তারপরে ট্রেনটা ভস ভস করে থেমে গেল। হ্যাঁ, তো সেটাই তো হওয়ার কথা ছিল। হ হ সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু আমি মনে করেছিলাম ট্রেনটা সাপের মতো ফনা তুলে দাঁড়াই যাবে। ধরুন মশাই, আপনি রাখুন তো। বাজে বকবেন না একদম। আপনার সঙ্গে বাজে বকার আমার সময় নেই। এই শুনুন শুনুন শুনুন, আর একটা কথা বুঝলেন, আমার ছোটবেলা থেকে খুব জানার ইচ্ছা। আমাকে একটু ক্লিয়ার করে দেন দেখিনি। বলি, আপনাদের এই শতাব্দী ট্রেনটা, এটা মেল ট্রেন না ফিমেল ট্রেন? রাখুন তো মশাই। মেল ট্রেন না ফিমেল ট্রেন? আশ্চর্য কথা। রাখুন, ফোনটা রাখুন।